ঠান্ডা 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 চলে যাচ্ছে। ঠান্ডা থাকলেও ভালো, না থাকলেও আরও ভালো। এতদিন হলো ঠান্ডা ঠান্ডা করে কাজকর্ম করতে ভালো লাগে না। আর যেই ঠান্ডা চলে যাচ্ছে কেমন জানি মনটা একটু ফুরফুরে লাগে, তাই না? সকালে উঠে রোদ ওঠে, তারপরে একটু ঠান্ডা একটু গরম, খুব বেশি ভালো লাগে এখনকার সকালটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ফিরে আসলাম বরাবরের মতো আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, একটা মেয়ে যদি বাইরে কোনো কাজ না করতে পারে, যেমন অফিস কাছারি বলেন, স্কুল বলেন, তারপরে সে যোগ্যতা না থাকে, সে মানে ততখানি পড়াশোনা না থাকে, কিন্তু পড়াশোনা না থাকলেও একটা মেয়ের কিন্তু নিজের কাজ একটা করার ইচ্ছা থাকেই, তাই না? যদি সেখানে একটা মেয়ে যদি ইউটিউবে কাজ করে, তো সেক্ষেত্রে এত নেগেটিভ চিন্তা মানুষের মনে আসে কিভাবে, আমি সেটাই বুঝতে পারতেছি না। কিন্তু লোকে কি বলল না বলল, আমাদের সেই জিনিসটা থেকে বের হতে হবে। এই পৃথিবীতে সব থেকে বড় ওষুধ কি হলো জানেন? হাসি। এবং সব থেকে বড় সম্পদ হলো বুদ্ধি, আর সব থেকে বড় হাতিয়ার হলো ধৈর্য। যার ধৈর্য আছে সে কিন্তু এখানে টিকে থাকতে পারবে। তো আমি বানাচ্ছি এখন হচ্ছে চা। সকালে তো সবারই চা দিয়েই সকাল শুরু হয়। তো আজকে হলো রবিবার, মানে সানডে, আজকে বাচ্চারা বাড়িতে, এবং চাটা আজকে একটু দেরিতে হলো। আগে আমি ছাদ ঝাড়ু দিয়ে আসলাম, তারপরে এখানে চাটা রেডি করে নিয়েছি। আজকে 4 জন একসঙ্গে চা খাবো। তো এখন হচ্ছে বেলা 10টার মতো বাজে। চা নাস্তা করার পরে অনেক কাজ থাকে, সেগুলো করা হয়ে গেছে। এখন আমি রুটি ভেজে নিচ্ছি। রাতে পনির রান্না করেছিলাম, সেটা রয়ে গেছে। তো পনির সকালবেলা না রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, সেই জন্য আজকে আর সানডেতে আমি রুটি বানাই বেশিরভাগ। তো রুটিটা বানিয়ে নিলাম। তো আগে খাওয়া দাওয়া শেষ করি। তো ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি যে বাস্তবতা মুখোমুখি হয়েছি, আর বাস্তবতাটাকে যে কতখানি বুঝতে পেরেছি, সেই কথাগুলো আপনাদের কাছে শেয়ার করব। খুব বেশি ভালো লাগলে লাইক করবেন। যখন ভাবলাম ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব, চাইলে তো আর হয় না, অনেক কিছু শিখতে হয়, বুঝতে হয়। আমার ছেলে যখন ক্লাস 9-এ পড়ে, তখন আমি একটা কুকিং চ্যানেল খুলি বিভিন্ন রেসিপি শেয়ার করার জন্যে। আমি রান্নাবান্না সবসময় পছন্দ করতাম। রান্নাবান্না যে আগের থেকেই জানি সেটা না, আমার রান্নাবান্না অনেক আইটেম আমি এই ইউটিউব থেকে শিখেছি। তো সেখান থেকেই আমার ভালো লাগা কাজ করে যে আমিও যদি কোনো দিন এইভাবে ভিডিও করতে পারতাম। তো ইউটিউবে অনেক রান্না শিখেছি, সেগুলো রান্না করে সবাইকে খাইয়েছি, সবাই প্রশংসা করে, আমার ভালো লাগে। তো পরে ভাবলাম সবারই ভিডিও দেখে দেখে খালি সময় নষ্ট করি, তো আমিও সেখানে যদি একটা ভালো করে কন্টেন্ট তৈরি করে বা কুকিং রেসিপি তৈরি করে যদি আপনাদেরকে দেখাতে পারি, সেখানে যদি আমি ভালো রেসপন্স পাই, তো সেখানে কাজ করতে বাধা কিসের, তাই না? সব কিছুরই ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে সব কিছুই করা যায়, মেয়ে এবং পুরুষ দুজনেই পারে। তো ইচ্ছা থাকলে মেয়েরাও কিছুতেই আটকায় না, সেটা পারে যদি তার হাজব্যান্ডের সাহায্য থাকে এবং সাপোর্ট থাকে। তো আমার ফ্যামিলির সাপোর্ট আছে, মানে আমার বড় ছেলে সবসময় এডিট করে দিত। তো তখন থেকে আমি ভিডিওগুলো শুরু করেছি, কিন্তু এর মাঝে কারো কেমন জানি খুব বেশি অসুবিধা লাগে আমার এই ভিডিওটা করার জন্যে। তো আমি বুঝতেই পারি না যে তাদের অসুবিধাটা কোথায়। তো সেখান থেকে তো আমাদের বেরাতেই হবে, আমরা সেটা ধরে তো আর বসে থাকতে পারবো না। তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে গোলাপ একটা। তো সেটা আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইন ডের দিন এনে দিয়েছিল, আর দিয়েছিল 3টা গিফট দিয়েছে। একটা গোলাপ, একটা যে সিটি গোল্ডের কানের একটা দুল, আর একটা দিছিল এই পারফিউম। তো যারা শর্ট ভিডিও দেখেন তারা তো আগেই দেখে নিয়েছেন। আমি এটা আমার ভালো মানে বড় ভিডিও দেখার বন্ধুদের দেখাচ্ছি আজকে। খুব সুন্দর না? তো
এখানে হচ্ছে ভালো থাকা, সুখে থাকা ভিডিওতে বেশিরভাগ আমরা ছোট ছোট ইউটিউবাররা ভালো জিনিসটা, ভালো ভিডিওটা, ভালো কন্টেন্টটা এখানে আমরা দেখানোর চেষ্টা করি। আর সব কিছুই পার্সোনাল জীবনের কথা কিন্তু আপনাদের কাছে সবসময় শেয়ার করা হয় না। আমি কোনো সময় চাই না আমাদের পার্সোনাল দুঃখের কাহিনী কোনো সময়। সবারই ভালো মন্দ আছে, সবারই জীবনে সুখ শান্তি, অসুখ অশান্তি এগুলো তো আছে, সবারই জীবনে আছে। কেউ বলতে পারবে না যে আমি এই জীবনে পারফেক্ট, তাই না? হাজার কষ্টের মাঝেও সুখে থাকা একটা বুদ্ধিমানের কাজ। মানে খুশি খুঁজে নিতে হয়, যে খুশি খুঁজে নিয়ে উপভোগ করবে সেই সুখে থাকতে পারবে। তাই কতদিন আগে একটা গানে শুনেছিলাম যে তোমাদের জ্বলবে তাতে আমার চলবে। তো আমার ক্ষেত্রেও সেটা, তোমাদের কোথায় জ্বলে জ্বলুক, আমি আমার মতো করে চলবো। তো যাই হোক, এখন আজকে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। অনেক দিন হলেও বাচ্চারা যেতে চায়, তো কয়েকদিন পরের থেকে তো রোজা শুরু হয়ে যাবে, বাড়ির থেকে বেরোনো যাবে না। তো বাড়ির কাছেই রেস্টুরেন্টটা, আদিলের স্কুলের কাছে। তো সেখানে তো আজকে আসছি, ওদের কি কি পছন্দ হয় সব খাইয়ে নিয়ে যাব। অনেকদিন হলো ঘ্যানর করে বাচ্চারা। তো হাজব্যান্ড আসে আজকে, মানে আছে, অল্প ফ্রি আছে। বললাম যে যাবা নাকি, চলো। তো বলে চলো যাই। তো ওর আবার ওই যে বাইরের জিনিস খাওয়া একদমই নিষেধ, মানে খাওয়া যায় না। তো সেখানে অনেক দিন হলো, এক বছর আগে খেয়েছিলাম বাইরে রেস্টুরেন্টে, তারপরে আর খাওয়া হয়নি। ওর অনেক রকমের সমস্যা গেল। তো যাই হোক, এখন আমরা এসেই অর্ডার করেছি মোমো আর পিৎজা। আমার পছন্দ, আমার আর ওর আদিলের আব্বার মোমো, আর বাচ্চারা খাবে পিৎজা। তো পিৎজাটা নিয়েছি। তো রেস্টুরেন্টের জিনিস না আমার বেশি পছন্দই হয় না। ওই যে সবসময় আমি ঘরেই তৈরি করি ওদের জন্যে, পিৎজা তৈরি করি, তারপরে মোমো, সব কিছুই আমি তৈরি করি। ওই জন্য আমার কাছে এর মধ্যে নতুনত্ব কিছুই নাই। কিন্তু ওই যে ওরা চাকচিক্য করে সাজিয়ে দেয়, তারপরে মানে রেড কালার সসগুলো বেশি বেশি করে দেয়, দেখতে মানে যেটা লাগে, টেস্ট যে খুব আহামরি তা না। তো যাই হোক, বাচ্চাদের খুশি, ওরা যেটা পছন্দ করেছে ওইটাই দিয়েছি। এই যে এখন খাইতেছে পিৎজা। পিৎজা মোমো খাওয়ার পরে তারপরে আমরা ডিনারটা অর্ডার করে দিব। তো অর্ডার করে দিয়ে বাইরে একটু বসার জায়গা আছে, সেখানে বসবো। এই যে মোমোটা ছিল চিকেন মোমো, আমরা ভেজিটেবল মোমো অর্ডার করেছি, ওনারা চিকেন মোমো দিয়ে দিয়েছে, কিন্তু ভালোই ছিল। গরম গরম মোমো তো সবসময় ভালো লাগে। এই যে বাইরে বেরিয়ে আসলাম খাওয়া শেষ করে। বাইরে আদিল এখানে ট্র্যাম্পোলিনে ঝাপাঝাপি করতেছে। ওরও শরীর কয়েকদিন থেকে অসুস্থ আছিল, আপনারা তো জানেনই। তো ওর শরীরটা ভালো হওয়ার পরে ভাবলাম যে একটু মানে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি, খাইয়ে নিয়ে আসি। মাছ মাংস তো সবসময় বাড়িতে খাওয়া হয়, কিন্তু ওই যে বাইরের খাওয়াটা একটু অন্যরকম ভালো লাগে, কাজ করে বাচ্চা কাচ্চাদের মনে। তো সেই জন্য আসা, আমিও বসি একটু। তো এখানে দুই মা ছেলে মিলে গল্প, সেখানে আমরা ঝুলতে ঝুলতে তারপর আদিলেরও হিংসা লেগে গেল। ও ট্রাম্পোলিন থেকে ঝাঁপে নেমে এসে আমাদের মাঝখানে বসে পড়লো। তো ভালোই লাগে। আমি তো খালি চিন্তা করতেছিলাম যে যদি ছিঁড়ে যায়, 3 জন বসেছি একসাথে। তো যে সেই কথা নিয়ে আলোচনা হইতেছিল। তো আদিলের বাবা বলে না, লোহার দিয়ে লাগানো, কিছুই হবে না। তো ওই যে গোটা রেস্টুরেন্টটা এখানে এখন হচ্ছে রেস্টুরেন্ট বাড়ির আশেপাশে অনেক, কিন্তু আমরা মানে বেশি বাইরের খাবার খাই না, তাই আর যাওয়া হয় না। তারপরে দোলনায় ঝুলতে ঝুলতে আদিল চলে আসলো, বলে যে আমাদের ডিনার দিয়ে দিয়েছে, চলেন। তো এই যে চলে আসলাম হাত ধুয়ে। ডিনারে অর্ডার করেছি হচ্ছে ভেজ বিরিয়ানি, বাটার নান, রুটি, তারপরে চিকেন কষা আর চিকেন দো পেঁয়াজি। তো মাটন খেতে চেয়েছিলাম, কিন্তু মাটন ওদের মেনুতে আছে, কিন্তু মাটন রেডি নাই। তো সেই জন্য আমরা আর স্কিপ করে দিয়েছি। তো এখানে চিকেন বিরিয়ানিটার আগে সবারই পাতে নিয়ে নেই, তারপরে খেয়ে আপনাদেরকে রিভিউ দিতেছি কেমন। হাজার অসুবিধার মধ্যে থাকলেও, হাজার ব্যস্ত থাকলেও দেখবেন ফ্যামিলিকে একসঙ্গে নিয়ে সবাই মিলে একটু বাইরে ঘুরে বেরিয়ে আসবেন, এটা সেটা খাবেন, দেখবেন অনেকখানি মনটা ভালো হয়ে যায়, অনেক চিন্তা মাথা থেকে চলে যায়। সবাই ট্রাই করবেন এই কাজটা, দেখবেন ভালো লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। বিরিয়ানিটা ঠিকই ছিল, ভালোই ছিল, কিন্তু এই যে বাটার নানটা যখন কামড় দিলাম, মনে হয় আমি পাঁপড় ভাজা খাইতেছি, এমন লাগলো।
বাচ্চা তো টেনে মানে ছিঁড়তে পারতেছে না। তো প্রথমে বলে যে না ভালোই আছে, পরে ধীরে ধীরে চাপাতে চাপাতে যখন ঠান্ডা হয়ে আসলো মানে ছেড়াই যায় না এমন অবস্থা। কিন্তু চিকেনের জিনিসগুলো আইটেমগুলো ভালোই ছিল, সবগুলোই টেস্টি আছিল। আর খালি বাটার নানটাই মানে এই দেখেন কেমন শক্ত, ছেড়াই যায় না। এটা একটু তুলতুলা থাকবে না, উপরে ক্রিস্পি থাকবে, ভিতরে তুলতুলা থাকবে, এমনই ভাবছিলাম আমি। তো আমি একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে বাটার নান অ্যাকচুয়ালি কেমন হয়। তো এখন নিচি হচ্ছে সাদা ভাত দিয়ে তো খেয়ে তো আরও বেশি ভালো লেগেছে স্যালাড দিয়ে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা একটা করে আইসক্রিম কিনে বাড়িতে চলে এসেছি। যে আমি নিয়েছি অন্য, আর ওরা বাচ্চারা নিয়েছে অন্য আইসক্রিম, আদিল আব্বা তো খাবেই না। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। খোদা হাফেজ।